থেকে বলে বের হয়েছি যে আমি 3 মাসের জন্য কাজে যাচ্ছি। তো আমি রীতিমতো জায়গা মতো পৌঁছে গেছি, গিয়ে আমি আমার বউকে ফোন করে বলছি, দেখো আমি সাইডে পৌঁছে গেছি, তুমি সাবধানে থেকো, মাকে দেখো, বাবা একটু খেয়াল করো। বলে তোমার চিন্তা করতে হবে না, তোমার কাছে তুমিই করো। বলে ফোনটা না কেটে শুনি কার সঙ্গে প্রেমের গল্প করছি। আমি তো শুনে অবাক হয়ে গেছি যে আমার বউ একটা প্রতিবন্ধী মানুষ, সে আবার প্রেম করতে পারে নাকি? আচ্ছা বলুন তো, তার বউ যদি প্রেম করে আর সেই কথাটা সে যদি নিজের কানে শোনে, তাকে মাথা ঠিক থাকে? 3 মাস কেন, এখানে 3 মিনিটও থাকা যাবে না। আমি ঘরে গিয়ে দেখবো এটা সত্য না মিথ্যা। বিবাহিত মানে সে অঞ্চলে তুমি মানে তুই মানে সে অঞ্চলে তুমি মানে তুই প্রকাশ। জাগো মেয়েরা জাগো, বয়ফ্রেন্ড না পাত্তা দিলে বয়ফ্রেন্ডের বড় দাদাকে নিয়ে ভাগো। দেখবে আর চলবে, বৌদি বৌদি বলে রাখবে। দিদি গো কথা বলবো কি চলে, আমার স্বামী আর আমার শাশুড়ির কথা শুনলে বিচুরি বাঁধা মতো আমার সাপা শরীর চলে। আমার মোটে বাইরে ঘাটে যেতে দেয় না, বাইরে ঘাটে যেতে হয় না। সকালে তো বাড়ি বসে আমার দিয়ে যায়, অধিকার কি দিয়ে যায়, যেমন দুধওয়ালা অর্ডার করলেই আমার বাড়িতে দিয়ে যায়। আর একজন রয়েছে রুটি কলা ডিম অর্ডার করলেই আমার বাড়িতে দিয়ে যায়। তবে হ্যাঁ, দুজনের মধ্যে একজনকে আমার খুব ভালো লাগে, যেমন দুধওয়ালাকে বলবো বলবো মনে করি, মোটে বলতে পারি না। বন্ধু কালা জান মায়া লাগাই যাও, বন্ধু কালা জান মায়া লাগাই যাও। দিদি শিখাইয়ে দিদি শিখাইয়ে বন্ধু কালা জান মায়া লাগাই যাও, বন্ধু কালা জান মায়া লাগাই যাও। দিদি শিখাইয়ে দিদি শিখাইয়ে দিদি শিখাইয়ে। বাবা ये तो বিরাট জিনিস গো। তো যা জিনিস তার হাতে থাক, আমি যেটা দিতেই দেবো আর চলে যাবো। ও বৌদি জায়গা ছেড়ে দিয়ে চলে যাই। ঢালার জন্য উঠে পড়ে লেগেছে, আগে তুমি আমার কাছে সরে এসো। দাঁড়া দাঁড়া, কোনো দরকার আছে? আগে এসো। বাবা এইভাবে মানুষ বেঁচে থাকতে পারে? আর যাচ্ছি যাচ্ছি বাবা, যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি, আস্তে আস্তে। যেন পুকুর পাড়ে ভিলিয়ার মেশিন বসানো, এইটুকু জায়গায় এতক্ষণ। আর তাড়াতাড়ি বসতাম, তুমি এসছো বলে দেরি করে ফেলেছি। ঠেলে নে বাতিটা আমাদের, আর চলে যাও। আমার শরীরটা একটু টায়ের মতো হয়ে যাক, ওটা আমি দই বসে খাবো, ওখানে এখন রেখে দাও লক্ষ্মীটি কাছে কাছে। যতক্ষণ না তোমার শরীর টায়ার হবে ততক্ষণ আমার বসে থাকতে হবে। হ্যাঁ হোক, তুমি একটা প্রতিবন্ধী মানুষ, আবদার করতেছো, হোক। এই দেখো, অনেকে না গাছের ছাওয়ায় বসে, কেউ কিন্তু গাছ লাগাতে চায় না। যদি পাখি গায়ে হেগে যায়, তুমি বুঝতে পারছো না? আমার মুখ পর্যন্ত আমার বুক ফাটে না। মানে 3 মাস দুধের টাকা পাওয়া ছেড়ে দেবে বলে এরকম করতেছো? না, তাহলে আমি তো তোমাকে খুব ভালোবাসি। চাঁদ যদি ডুবে যায় না, মেঘে ঢাকা তারা দিদি থাকে না। চাঁদ যদি ডুবে যায় না, মেঘে ঢাকা তারা দিদি থাকে না। বলবো তুমি শুনবে, আমি বলবো তুমি শুনবে। মনে চাই যে তোমার সকল গানে দরজার গায়ে ঘা দিচ্ছে। আমার শাশুড়ির কাছে টাইম হয়ে গেছে। তুমি ফটকা দরটা বন্ধ করতে গেছো? না করবে না। এবার কি হয় বলে দিন, আমি যখন আসি তোমার শাশুড়ি আমার দিকে এইরকম ভাবে দেখতে, এরকম করে করে দেখবে না বলো তো? তুমি যদি নেড়ি কুকুরের মতো হেঁটে আসো, আমার শাশুড়ি এমনি এমনি সন্দেহ করবে। আমি একটা লোক সকালবেলা করে আসি, সন্ধ্যেবেলা আসছি কুকুর অগ্নি সিংহ। তুমি টেনশন নিচ্ছে কেন? রাত পরে তো কার্তিক পুজো। তোমার কার্তিক পুজো তুমি করো, আমি খাটের নিচে লুকোচ্ছি, পজিশন হলে ছুটবো। খাটের নিচে লুকোতে আর কি করবো? রাত পরেই কার্তিক পূজা।
আমি কি প্যান্ডেলওয়ালা সাজবো? তুমি বুঝতে পারছো না? না। আমার বাড়িতে কাল কার্তিক পূজা আছে। আচ্ছা। কার্তিক ঠাকুরের ড্রেসপত্র সব কেনা আছে, খালি কার্তিক ঠাকুরটা নেই। তোমাকে আমি কার্তিক ঠাকুর সাজিয়ে বসিয়ে রাখবো। আমার শাশুড়ি তোমাকে তো মোটে ধরতেই পারবে না। হরি ভগবান, কমর কেনে কি হয়েছে? বুদ্ধি ঠিক রেখে না? ও যে এখন ধরা পড়েছি, তুমি আমার যা সাজাবে আমি তাই সাজবো। নিয়ে এসো তাড়াতাড়ি না। কেন যে সন্ধ্যেবেলার লোক সকালবেলার লোক? একটু তাড়াতাড়ি আসো নাই না? কেন যে সকালবেলার লোক সন্ধ্যেবেলায়? এই তোমরা থাক, ওরা কোথায়? আয়, তা জীবনে আর কি আছে? আর কি আছে বার করো। বলি বলো। এটা মালা? হ্যাঁ, বলি। এই মালা যেন দড়ি হয়ে দাঁড়ায় না। বলি দেয়া হবে না। এটা কি মুকুট না মুখোশ? মুকুট না মুকুট, ওটা মুকুট। তা আমি কি জীবনে কার্তিক সেজেছি? হ্যাঁ, সত্য বসে ঠাকুর থাকে। ও বৌদি, বলো। আমার ঠাকুরের মধ্যে লাগছে কি আছে? স্বয়ং বাবা কার্তিক নেমে এসে হ্যাঁ বললে হবে, দুধ ব্যবহারী কার্তিক। হ্যাঁ? গোটা কার্তিক কার্তিক এখন বিপদে পড়ে গেছো তাই অনেক কিছু বলতো তো। এসে গেল। বৌদি একটু ম্যানেজ করে নেবে, আমি সেনা বলে ঠিক আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, দাঁড়াও, আমি একটু দেখে নিই। রেডি হয়েছো? ওইটা কার্তিক কেরম হয় থাকে বলো দিন? জানি কার ঘরে ঢুকিছি বলনি? তা দুর্গাপূজা এদিনে গেছে, অনেকদিন হয়ে গেছে। মানুষের আর মনে আছে? না মনে নেই। কার্তিক কেরম ছিল? ঠিক মনে পড়েছে। ওই জন্য বলে বিপদে পড়লে ঠাকুর স্মরণ করতে হ্যাঁ, হয়। হ্যাঁ। আমি যেদিন ঠাকুর দেখতে যাই, কার্তিকের কি হয়েছিল তাকে জানে? একদিকে রাগমাপ করে এরকম দাঁড়িয়েছিল। মা গো, জানি 2-3 দিন হাগা হাইলে পুইতে হাগতে পড়েছে। এরম হয় কেন বসেছি? কেন? সেরম পজিশন বললে ছুট মারবো। এক বটি। বাবু বললে দেরি হবে। আমার মেরে খেলো দাঁত। বৌদি এইটা জানো দিদি? না। এই দেখো, বাবা, এটা তো গড়গড় গড়গড় করে চলবে। একটা সমস্যা দেখা আবার কি? আমি জীবনে কোনো ঠাকুরের দাঁত দেখিনি। দেখানো দরকার নেই। এক বড় করে মাল আমি কি? তুমি মাটিটা চেপে ধরে থাকবে, আমি ম্যানেজ করে নেবো। আরে বৌদি তোর খুলে দাও। তুমি আর নাও, আমি কি বলি শুনো, আমার শাশুড়ি রে মশাও যদি কামড়ায় তুমি একটু আর নাড়বে না। তুমি যদি নড়েছ, আমার শাশুড়ির হাতের মুড়ো ছাটার বাড়ি তুমি খেয়েছো। সকালের লোক কেন সন্ধ্যে আসতে গেল? এইগুলো তুই আমার বাড়িতে কেন রে? ও বৌদি, এই বল। দুপুরবেলা ডিম দিতে এসেছিল, এসছিলি? গামছা ফেলে গেছি, ভালো কথা। গামছা নিতে এসেছি। তা ও তোমরা খাত, তুই তো কালকে এসে নিয়ে যেতে পারতিস। হ্যাঁ? আজকের এই 5টার সময় আসার কোনো দরকার ছিল? হ্যাঁ, গামছা নেবো আর বাড়ির দিকে চলে যাবো। যাবে না। এইটা আমার কাজ। মা গো, তুই কি দেখছিস? ও বৌদি, বল। এটা কি? তোর থেকে কিনে বার পড়ে, তোর তো কার্তিক ঠাকুর। এইটা আমার কাউকে শুনতে ভাবিনি রে। ও বৌদি, বল। এটা কার্তিক ঠাকুর? হ্যাঁ। না না, কার্তিক ঠাকুর চেনা চেনা লাগছে। সারাদিন ব্যবহারই চিনতে পেরেছে। তোর একা কোনি খুশি কিলোমিটার খেটে দেবো জানিস? তুই তো বাড়ামায় ডিম দিয়ে বেড়াস। প্রতি বর্দার তলে কার্তিক ঠাকুর বসানো রয়েছে, তা কার্তিক ঠাকুর চেনা চেনা লাগবে না কি লক্ষ্মী ঠাকুর চেনা লাগবে না? সে হোক, তবুও জানো ও বৌদি, বল। চলে যাচ্ছি, দাদুরা কিন্তু আমাদেরটা একটু দেখো না। হাতটা ছাড়িয়ে ভাবুন না, চালাবেন না, ঘুরে যাইয়েন না, মইরা গেলে আমায় চিনতে পাইবেন না। হাতটা ছাড়িয়ে না, ভাবুন না, তো চোখের ভাষা বলতে বলতে আমার সামনে এসে বড় পেড়া তো পেরাক মারো, পেরাক মারো। আউলে রে, কি চাকমা করে হাত কইতেছে।
কি আছে রে? কার্তিকে সময় কারেন্টটা চলে যায়। আরে কি হচ্ছে তোর? মাসিমা আর কোথা থেকে কুকুর ডাকতেছে না গো? ওরে বেটা, সবে কার্তিক মাস গেল বলে কথা, কত কুকুর না ডাকবে। এই নিয়ে তুই চিন্তা করছিস কেন বাবা? তুমি ঠিক বলেছো। এই ভুলে কি মনে করে আমার বাড়িতে সন্ধ্যাবেলা হাজির হয়েছি বাবা? এই তো গামছা ফেলে গেছি, গামছা নিতে এসেছি। গামছা পেয়েছিস? খুব ভালো করেছিস বাবা। গামছা হারালে নাকি সংসারে অমঙ্গল হয়। সে আমি জানি। এই ভুলে এক কাজ করিস তো, কি? কালকে আসার সময় না এক করে ডিম দিয়ে যাবি তো বাবা। কতদিন কি হবে? আরে আমার বৌমার একটু পোচ করে খাবো, ডিমের টক করে খাবো। মা গো, যতই পোচ করে আর টক করে দিচ্ছে তত আমার কোমর বেঁকে দিচ্ছ। ভাত খাও, ওদার বাবা। ও মাসিমা, বল বাবা। তোমারও চিন্তা করতে হবে না। না না, কালকে আমি ডিম দিয়ে যাবো। মনে করে এক করে দিয়ে যাবি বাবা। এখন আসি। যা যা যা, সোজা চলে যাবি। আমার যদি যেতে হয়েছে রে। আইতে আইতে কার্তিক, আমি তো চিনতে পেরেছি। তোর বিসর্জন আমি করব। বৌমা, শালা ডিম দেওয়া। কি হয়েছে ছেলেটার রঙ দাঁড়াচ্ছ? ও মা, সেই 5টা বাজে বাড়ির ভিতরে এসে এখন বাজে 7:30। আর তখন থেকে খালি গুরুচ্ছে। দেখো মা, হালকা মতো শরীর ছেলেটা, হয়তো সে দুটো কথা বলছে। এই রাগরাই করলে হবে বলো? না 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 না, এই হচ্ছে আমার বৌমা। হ্যাঁ, কানা করার এক গুণ বাড়া। চোখ দেখিও না, চোখ দেখিও না। যদি বলি মা সংসারে ঝাঁটটা দাও তো, বলে আমি পারবো না। ও সগ্নির পেটে সগ্নি। সগ্নি বললেন না? কি বলবো? কেন? আমি কি করে ঝাঁটটা দেবো? হ্যাঁ ধরে তো বুকটা আমার মাটি ছেড়ে যা। মাগো, মিথ্যা কথা বলবো না। আমি ওদিনকে যখন করে হ্যাঁ রে ঝাঁট দিতে পারি না, আমি নাতাতে উঠে আসি। খুব ভালো করো মা, সংসারে একটা নিয়ম কানুন আছে। সকাল সন্ধ্যা ঝাড় দিতে হয়, জল ছড়া মারতে হয়, ঝাঁটের ফোঁক দিতে হয়। কত তো সন্ধ্যা হয়ে গেল, সংসারে ঝাঁটটা কেমন পড়েছে? আমার মন নেই। ছাড়ো ছাড়ো, সংসারে ঝাঁটটা দি মা। ওমা ঝাঁটা হাতে গো। বুড়ি এক্ষুনি চোখ দুটো ঝাঁটা ঢুকি। দেখো মা, বল তুমি বাড়ি কার্তিক ঠাকুর নিয়ে এলে, আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? ওরে মা, কার্তিকের আনতে লাগে না, কার্তিক একলা একলা আছে। ঠাকুর আনলে খুব ভালো কথা। তা বলে কেউ বাসি বিনা বসে রাখে বলো? মা, ঠাকুর আনে ঠাকুর ঘরে বসাতে হয়, না নিজে ভালো করে নেতা দিয়ে সেখানে বসাতে হয়। বাসি দিন না রাখতে নেই মা। ছাড়ো ঠাকুর নামা আগে ছাড়ো। আমার ঠাকুর ঘরে ছিলি না? দেখো মা, তোমার ঠাকুর দেখে আমার মন মহিত হয়ে গেছে মা। ঠাকুর আনার একটা নিয়ম কানুন আছে। ঠাকুর আনতে গেলে সামনে জল ছড়ে ছড়ে আসতে হয়, কাশি বাজাতে হয়, ঘন্টাটা বাজাতে হয়। তা বলে এইভাবে আনলে? ও মা, ফোনটা দেবো না, আমি বাজাবো। বিদেশ থেকে ফিরে এসে কাজ না ভালো, বিদেশ থেকে ফিরে এসে কাজ না ভালো। উঁচু উঁচু পর্বত, উঁচু নিচু পাহাড়, আর না ভালো লাগে। বিদেশ থেকে ফিরে এসে কাজ না ভালো, বিদেশ থেকে ফিরে এসে কাজ না ভালো লাগে। ব্যাগটা নামিয়ে গান কর বাবা, ভারী ব্যাগ কাঁধে রাখতে নেই। ব্যাগ দাও আমার কাছে, আগে ব্যাগ দে। দেখো, মা মাই হয়, মায়ের বিকল্প কিছু হয় না। আমি বাড়ি থেকে এনেছি, মা ছুটে আসতো আমার কাঁধ থেকে ব্যাগ নামাতে, আর আমাদের বউ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকুন মা চাই দেখা। আমার যেতে টাইম দেবে তো? এসো যাচ্ছি। এসো, বাবা তোমার কি কষ্ট। ঘরে বাতুলে দেয়। এই দেখো, তুমি বাড়ি থেকে এসছো, আসার সঙ্গে সঙ্গে তোমার মা তোমার কানের পিস মতো ঠেসে দিয়েছে। আমার আর কিছু বলার নেই, তুমি বাইরে চলে খেয়ে নেবে। এ কি মা, তুমি কাঁদছো কেন? কাঁদবো না বাবা, কাঁদবো না। কেন? বউ কি আমার যা হয় না কি রে বাবা? তুমি এই ধরনের কথা বলছো কেন? কেন বলবো না বাবা, কেন বলবো না? তোদের ছেলে পুলে হয়নি, কার্তিক পূজা করবে, তো আনন্দের কথা বাবা। আমি তো ভগবানের কাছে কামনা করি তোর যেন জোড়া জোড়া ছেলে পুলে হোক। তারপরে ঠাকুর
করে রেখে বাসবি না বসে রাখে বল বাবা। আচ্ছা আমার বাড়িতে কার্তিক পুজো হবে আমি জানলাম না, তুমিও জানো না? আমি জানি না বাবা, আমি জানি না। ঠাকুর চলে এসেছে? হ্যাঁ। ঠাকুরটা কোথায় আছে গো? কেন বাসবি না? দেখি তো ঠাকুর, দেখি তো ঠাকুর। ও বাবা, এ তো এরা কার্তিক। কার্তিক ঠাকুর মেয়ে ছিল হবে হয়তো। আচ্ছা মা, বল কার্তিক আর 12 মুন্ডা প্যান্ট পরে বসে আছে। জানিস বাবা, পড়ে বর্তমান দিনে মডার্ন যুগ, হ্যাঁ ওই জন্য মোটান ঠাকুর করে বড় দাদা ছেড়ে দিচ্ছে। আচ্ছা 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 মা, বল। আমি আরেকবার দেখ। ও মা, কি হলো তো? কার্তিকের মাথায় গামছা বাঁধা কেন? জানিস বাবা, ফুল কার্তিক সিজন চলছে, হ্যাঁ, কাপড় পাচ্ছে না, কি কই জন্য কুচি করে করে ছেড়ে দিচ্ছে গামছা। আচ্ছা তো মা, এই কার্তিকের ময়ূরটা কোথায় গেল? কি বলো? ওটা আমি বলতেছি, বলো। ময়ূরের খুব খিদে পেয়েছিল, ওই মাঠে ফড়িং খাচ্ছে। ওর মাঠে ও কার্তিকের ময়ূর মাঠে ফড়িং খেতে গেছে। মানে খুলি মরবে, আমারও মারবে। আচ্ছা আরেকবার দেখে নিই ব্যাপারটা কোথায় গেল। ও মা, আবার তোর কি হলো? কার্তিকের যে মাথার চূড়া, হ্যাঁ হ্যাঁ, ওরা পেছন থেকে হেলে গেছে কেন? দুনের বোকা, আমার ছেলে দুনের বোকা, আমার বৌমা হচ্ছে একটু বাঁকা। ঠাকুরের হাতে ঠাকুরটা আনছিল, তখন হাত লেগে চূড়াটা হেলে গেল। কি করে? আচ্ছা ভাগ্যবতী, বলো। তুমি এক কাজ করো তো, কি গো? তুমি একটু রান্নাঘরে যাও, কেন? একটা ছোট্ট মতো পিরেক আর একটা হাতুড়ি নিয়ে আসবে। কি হবে? ওই কার্তিকের চূড়াটা আমি সাইজ করে কপালে ফিরে তোমার বাড়িতে কোন মহাপুরুষ বিশ্বকর্মার বরপুত্র ছিল যে তোমার বাড়িতে পীরে আর হাতুড়ি থাকবে শুনি? যাও না, নিশ্চয় বাবা। যেমন কাজ আসতে দাদা, তুই পিরেক আর হাতুড়ি চেয়েছিলি না? হ্যাঁ হাতুড়ি পাইনি, পিরেক আর নোরা নিয়ে চলে এসেছি। নোরা, তাই বলে এত বড় পিঠে? তুই এর পর থেকে মেরে ওপারে বার করে দিবি। ও শালা কি বেরিয়ে যাবে রে। তুই ঠিক বলেছিস, তোর কপালে মেরে পেছন থেকে বাঁকিয়ে দেবো। তাড়াতাড়ি যা। এই, আমি হাতুড়ি আর পিরেক চাইলাম, হ্যাঁ। তুই জানলি কি করে? তোর ঘরের পাশে ছিলাম তো, শুনতে পেয়েছি, ওই জন্য নিয়ে চলে এসেছি। আচ্ছা আগে আমি কার্তিকের চূড়া সাইজ করি, যা, তারপর তোমার নোরা সাইজ হবে। দাঁড়াও তাড়াতাড়ি যা। ভগবান, মনটা আগে খাঁটি কর, তবে ভগবান দর্শন পাবি বাবা। আচ্ছা। ঠাকুর পূজা হয়ে গেলে গাছের গোড়ায় বসে দিয়ে আইবো। হ্যাঁ। কোথায় অঙ্গহানি করে ফুটো করবি বাবা? মা গো, এটা অঙ্গহানি বলে না। কি বলে? সকাল হলে আমার বাড়িতে লোক আসবে কার্তিক দর্শন করতে, আসবে। প্রসাদ খেতে আসবে। হ্যাঁ। যদি দেখে যে চূড়াটা হেলে আছে, হ্যাঁ। আমাকে খারাপ বলে চলে যাবে। এখন তো পুজো হয়নি, না। এই সুযোগে কুল পিজাত ওর গোপালে ছেড়ে দিই। আমি কি বলি শোনো, বল। ভালো ঠাকুর অঙ্গহানি করার কোনো দরকার নেই। মা যেটা বলতে চাও ওটা শোনা, মা দিকে এই, আমার কথা সরে যা, সরে যা। দেখি বাবা কার্তিক, তুমি রেডি হও, তোমার গুল ফিরে গেছে। ছাড় দেখি তো বাবা। ম্যানেজ হয়ে গেছে। আচ্ছা মা, বল। আমি কার্তিকে ফিরে মারতে গেলাম, হ্যাঁ হ্যাঁ কার্তিক কেন বাম দিকে হেলে গেল? বাবা, তোর বিছানা গদি হচ্ছে স্পঞ্জের গদি। আচ্ছা, তুই একদিকে বসেছিস, ওই ঠাকুর ভার বেশি, ভাড়া একদিকে হেলে গেল। ঠিক হলো। এই ডিম্বে বালি, বলো। আমরা তো জানি কার্তিক এইভাবে দাঁড়িয়ে থাকে, ও কার্তিক বসে আছে। হ্যাঁ। তুই এক কাজ করতো, এরা মোটা মোটা পাঁচ ছোট থেকে কেটে নিয়ে আসবে, মাথা সুঁচ করে কি হবে ওটা? ওর পেছনে পাঁচ ঢুকিয়ে দিয়ে আর দাঁড় করিয়ে দে। তোর চিন্তা করতে হবে না, আমি যাচ্ছি, পাশ নিয়ে তবে আসবো। যা, চলে যা। কার্তিকের কি বোঝার ইচ্ছা হয় না? বাবা তুই কি কার্তিক, আমি কি বুঝতে পারিনি। তোর এমন জায়গায় বাঁশ ঢুকিয়ে দেবো, তুই কাউকে বলতে পারবি না আর দেখাতেও পারবি না। আসলে সব চেনা ঢোকানো আছে, কোথায় তুই মোটা মাছ ঢোকাবি আবার? বাবা, তুই দেখে যা। তোমার চেনা তুমি রাখ, ওদিকে ড্যামর কাজ পাশে ঠুকতে টলে 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 আসতেছে। ইয়া দা, দাদা ছুঁচ করে নিয়ে চলে এসেছি। ঠিক করেছিস। আর আমি রেডি হচ্ছি। আর যা, তুই হাত ধরে উঁচু করবি আর আমি কাজ করে ঠেলা দেবো। যা, যা, চলে যা। এই কালো এদিকে আয়। না, তুই কে? আমি দুধ দেবো। এদিকে আয়। এরা এদিকে রে নারী। তাই করেছি
কিচ্ছু করিনি, সবই দুধ বাড়ির দোষ। নিয়ে হাতে বিষের ছুরি, তুই বিশ্বাস কর আমার কোনো দোষ নেই। নিজ হাতে ফোন করে মা কালী দেবী, আমি কোনো অভিনয় করিনি। দাদা তুমি আমাকে কুকুর বললে? আরে বোকা, কুকুর বলে তো ভালো বলেছি, তুই তো কুকুরের থেকে আরো খারাপ রে। তুমি আমার জীবন মরণ জানেন জান, আনারি শিল্পী মন্দিরে গাইবে গান। প্রত্যেকটা শিল্পীর ইচ্ছা হয় একবার স্টেজে উঠে গান গাই, তাই বলে এরকম বাঁকা স্টেজে? তুমি আমার জীবন মরণ জানেন জান। আনারি শিল্পী মন্দিরে গাইবে গান। হায় হায় খুঁজে করি ভগবান, কুকুর চড়া তুই করবো না। হায় হায় খুঁজে করি ভগবান, কুকুর চড়া তুই করবো না। বহুদিন কথা শুনে পড়ে গেছি গেরা পাশে, বহুদিন কথা শুনে পড়ে গেছি গেরা পাশে, এবারে বুঝি গেল। আমার একটা কথা তুমি শোনো, আমার কোনো দোষ নেই, যত দোষ সবই দুধ পারি, বারবার করে পালন করি। আর তুমি সকালবেলা আসবে, তুমি বিকেলবেলা আসবে না, আমার কোনো কথা নেয় না। ঠিক 500-6টা বাজবে আমার বাড়ির ভিতরে হাজির হবে। খুনি কি মিথ্যা কথাটা বললো দেখ। কুকুর এখন উল্টো পাল্টা ঘুড়ি ওড়াতে সুতো। এটা ঠিক, খড়ি না ওড়াতে জানলে সুতো তো কাটবেই। কুকুর এখন উল্টো পাল্টা ঘুড়ি ওড়ালে কাটবে সুতো। ঠিক আছে বলবো না, ওর ছেলে খাটনি করবে না। ঠিক আছে বলবো না, ওর ছেলে খাটনি করবে না। দাদা তোমার পায়ে পড়ি, করোনা আর মারামারি। দাদা তোমার পায়ে পড়ি, করোনা আর মারামারি। এবারে বুঝি গেলাম। শালা তোর জন্য আমার এই আমার ফোন এসে, তোর ফোন? ফোন আসার সময় নেই। হ্যালো হ্যালো, কে রে শালা? নাম্বারটা থেকে কথা বল। আমি তোর ভাই বলছি। মাইরি ভাই ধরা পড়ে মাথা ঠিক নেই রে। ওটার কি ধরা পড়িস? ও শুনতে হবে না। তোর কি হয়েছে ভাই? তুই তাড়াতাড়ি ঘরে আয়। কেন, কার কি হয়েছে? বাবা শরীর খারাপ? যখন ঘরে আসবি হ্যাঁ। তোলা কিনবি, পিতার গাই পারবা তার বিধি। তুই কি শুনতেছিস? কি বলে শুনি? কেন, তোর ছেলে হয়েছে না মেয়ে হয়েছে রে ভাই? আমার কিচ্ছু হয়নি, কার কি হয়েছে? তোর বেটা হয়েছে। দাদা তোর কি বলো, পুরো আমার মতো দেখতে। ফোনটা ধর। হ্যালো, এই হাতে হাতে মাটি কে? হ্যালো ভাই ভাসছে কি করতে? তুই ফোনটা ফেলে দিলি কেন? এরা আমি 3 বছর ঘর যাইনি। হ্যাঁ, আমার ভাই ফোন করে জানাচ্ছে আমার নাকি ছেলে হয়েছে। কি হয়েছে? আমি 3 বছর বাড়ি যাইনি, আমার নাকি ছেলে হয়েছে। তা হবে না, তুই লোকের জমি হাল করে বেড়াবি, তোর জমিতে কেউ না কেউ হলে ঘাস কেটে বেরিয়ে যাবে রে। ফাঁকা মাঠে মায়েদের, এটা তুমি ঠিক বলেছো। রাস্তার ধারে টিউবওয়েল থাকলে খারাপ হোক আর ভালো হোক, যার যখন জলের প্রয়োজন হবে সে তখন বুঝে দিয়ে চলে যাবে। ফাঁকা মাঠে ফেললো বল। বাড়ি বাড়ির বন্ধু, তার ক্ষতি করে গোবিন্দ। বাড়ি বাড়ির বন্ধু, তার ক্ষতি করে গোবিন্দ। রামবাই লেগে গেলে চলে গেছি গেলাম, রামবাই লেগে গেলে চলে গেছি গেলাম। দাদা তুমি ক্ষমা করে দাও। লাল পাগল কি করবি? ইয়ে
ছাড়বি? আরে ও দাঁড়িয়ে কথা বল, পা কথা বল না, মুখে কথা বল। মারিদা আমি বিরাট বড় ভুল করেছি। ও তুই বুঝতে পেরেছিস? আমি সব বুঝতে পারছি মারিদা। আচ্ছা তুই কতদিন যাওয়া আসা করছিস? মারিদা আজকে রয়েছে, আজকে তোরা পড়েছি। মিথ্যে কথা বলতেছে। এই শালা আমি একটা কথা বলছি, তোর এত চুল করছে কেন? সবসময় মিথ্যে কথা বলে। তোমার বেশি নয়। হ্যাঁ আমরা জানি যে যখন ধরা পড়ে যাবে হাতের একাটা প্রথম করে। মারিদা বিশ্বাস করো, তোমার দিব্যি, তোমার বাবা মার দিব্যি, সব ঠাকুরের দিব্যি। আচ্ছা বলে একটা প্রতিবন্ধী মানুষ, ওর থেকে তোর মায়া দেওয়া হয় না? মাইদা তুমি বিশ্বাস করো, তোমার এরকম তে ফেরেঙ্গা যন্ত্র আমি জীবনে জানতুম নি। তুই আমার বাড়িতে 8-9 বছর দুধ দিয়ে যাচ্ছিস, তুই দেখিস নি? মাইদা বৌদি কোনদিন আমার সামনে হাঁটে তো। এক কথা বলি শোন, আমরা ভদ্র ফ্যামিলির ছেলে, আমি জানি তোর গায়ে হাত দেবো না, মারিনি দাদা, মরে যাবো। থানায় দেবো না, 3 মাস দিনে টাকা পাবো দিয়ে দিবি, সব দিয়ে দেবো। ভালো লোক। তুই যে কর্ম করেছিস, হ্যাঁ হ্যাঁ। যা ধরো মা বলে অন্যায় ছেলে করে এখানে চলে যা। হ্যাঁ আমি কেন, আমরা 4-5 ভাই, যেটা কাকা ঠাম্মা ঠাকুরদা যেটা যা বিপদে বলেছি বলছে। আজকে যেটা হয়ে যাবো বলবে, ও যখন মা বলতে শিখবি এসে বাড়ি করে বলে যাবে। যা। আগে বল, তা আমি মা বলবো কি কাকি বলবো, তোরা তো দালাল। এই বলবি তো, তোমার বেশি চুপ করছে। এই শালা বল, তা আমি তার বয়স হয় ইয়ে করছি, তার সঙ্গে কথা বলবো, তোর ঘাট ধরে বলাবো। শালা বেইমান। আগে বল, ক্ষমা করতো। বড় গায়ে খাচ্ছে। বাবা তো সতী সাবিত্রী 5 ভাতারি দ্রৌপদী। ঠিক বলেছিস। ছি, তুমি একটা প্রতিবন্ধী মানুষ, তোমার লজ্জা করছে না? তোমাকে বিশ্বাস করে তোমার সময় বাইরে কাটিয়ে গেছিল, তার সেই সরলতার সুযোগ নিয়ে ঈশ্বর সংগ্রাম করে বেড়াতে তোমার লজ্জা হচ্ছে। তবে হ্যাঁ, তোমার সাথে সাথে আমারও কিছু বলেছিল। তবে আমার মতো সেলসম্যানেরা এখানে যারা আছো, তাদের কাছে আমি প্রত্যেকের কাছে হাত জোড়ে করে মিনতি করে একটাই কথা বলবো, প্রতিটা ফ্যামিলি নিয়ে আমাদের ব্যবসা, সেই সব ফ্যামিলিতে থাকে এরা মামুন, তাদেরকে যদি না নিজের মামুন ভাবি, আমাদের শেষের ব্যবসা চলবে না। আজকে দাদা ভালো লোক আমাকে ছেড়ে দিয়েছে, কালকে এমন নাই করে তুমি দেখো চামড়া যাবে, যে জরিমানা দুটোই হবে। মাইদা মাথা ঠিক নি রে, যা বাড়ি চলে যা। কিন্তু দাদাই একটা কথা আমার মাথায় ঢোকে না। কি বলছো? আমি 3 বছর কথাইনি, আমার ছেলে হয় কি করে? হবে না, তুই লোকের জন্য চাষ করে বেড়াবি আর তুই কি খালি যাবি? মাইদা এত বড় ক্ষতি আমি কারণ করিনি যে স্বেচ্ছায় বাচ্চা দা। এখন সবাই দেখছে। ও বালতিটা নি মা, আগে যা, ওইটাই সম্ভব। কোনদিন আসবে না, বাদ দিয়ে যা। তোরা উড়িষ্যা থেকে আসবি, 3 বছর করে এখানে থাকবি আর বাড়িতে খবর আসবে না, কি আসবে রে? ঘরে যাওয়ার আগে তোলা কিনে নিয়ে তবে যাস। বাড়ি থেকে আসি রে শালা, তোর বাগে পেলে লাথি মেরে ডিম ফাটিব। তুই আগে ঘরে যা, ছেলের মুখ দেখবি যা। এই, তুই তো আমার বাড়ি সকালবেলা ডিম রুটি কলা দিয়ে যাস। হ্যাঁ, সকালবেলা আসা বন্ধ করে দিয়ে সন্ধ্যাবেলা কি করতে আসলি? ওই দেখ। তোর আবার কি হলো? মাইদা অনেক দূর চলে গেলুম, বলি তো একবার দাদা কাছে ঘুরে আসি। কি বলতো? আমার একটা কথা জানা নি, তাই জানতে এসেছি। আচ্ছা বল। আচ্ছা দাদা, তোদের পাড়া 3-4 বছর কেউ ঘর নি, কারো ছেলেপুলে হয়েছে? তা তোদের মতো লোক তাহলে অবশ্যই হতো। বাড়িতে আমার মাথা ঠিক, তুই যদি বলতিস বুকটা হালকা হতো। কাঁদিনি, যা হয়েছে মেনে নে, কি করবি বল? কোন শালা এত বড় বেইমানিটা করলো বল? যা, চলে যা, কাঁদিনি ভাই, যা। তোর তো ভালো হয়েছে, চাষ করতে হয়নি, ধান পেয়ে গেছিস। তুমি তো 1.5 বছর ঘর যাওনি, ফোন করে দেখো তোমার কোলাকটিকে ঘাস উড়োচ্ছে। সেটা আমি দেখছি। শালা আমার বিপদে তোর খুব বুদ্ধি হচ্ছে। তোকে বলছিলাম না তোর বিসর্জন আমি করবো, করে দিলাম। বাড়ি থেকে আসি রে শালা, তোর কোলা রুটি একসঙ্গে চটকে কালো জিরে যে তোর পিন্ডি দেবো। ওই পিন্ডি তোর খাওয়াবো, তুই আগে ছেলে। এই, তুই কেন আসলি সেই কথা আমি বলে যা। ওইটা জায়গা গুলোচ্ছে। আবার কি হলো? মাইদায় চলে যেত, তোমার আসতুম নেই। আচ্ছা বল। তো বলি একবার দাদার সঙ্গে আলোচনা করে আসি। আচ্ছা। আচ্ছা দাদা, আমাদের পাড়ার প্রচার বউ 2-3 বছর চলে গেছে, হ্যাঁ, ওই শালা এই ক্ষতিটা করে দিত। খবর নিয়ে দেখ, হয়তো খোতা দিয়ে বেরিয়ে গেছে। মানুষ মানুষের এত বড় ক্ষতি করে, হ্যাঁ? কাঁদিনি, কি করি বল, মেনে নে, যা। মাথা ঠিক দিতে। যা, মেনে নে, যা। ওরা সেই টাকা দিয়ে দেবে, হ্যাঁ হ্যাঁ। ষষ্ঠী পুজো যাবে। হ্যাঁ আচ্ছা একটা কথা বলতো, দাদা। যতগুলো ছেলে মেয়ে হয়েছে, হ্যাঁ,
তুই এরকম 3টা বছর ঘরে ছিল না, সব খবর এসছে। মায়েরা বিশ্বাস করো, কারো পোলিও কার্ড আর জন্ম সার্টিফিকেট দেওয়ার সময় পাইনি। এই তুই ঘরে গিয়ে কানগুলো একটু চেক করিস, ওই ছেলেগুলোর বাবার নাম কি? আমার ছেলেগুলোর বাবার নাম পরে হবে। দাদা আমি ধরা যখন পড়েছি, হ্যাঁ মা বলেছি, হ্যাঁ তা কিছু অন্যায় আমি স্বীকার করেছি। হ্যাঁ। আমি একটা সত্যি কথা বলবো। কি বলবো? আমি যখন কার্তিক সেজে বসে আছি, হ্যাঁ বিপদে পড়ে বসে আছি, হ্যাঁ। এই শালা ডিম্বে বাড়ি তোর এই জাহাজের হাত ধরে বলতে যে হাতটা ধরো না, ভাব করো না। শালা জাহাজে হাত ধরে খাই না। ও শালা কি খোল মাইরি দা, এ রোগা হলে কি হবে? এর বডির কাজ কত? ও শালা যে 5টা কেটে এনেছো তো তুই ঘরে যা, আমার ছেড়ে দি, এই শালা ছাড়বি নি। আমার নামে মিথ্যা কথা বল। এ শালা রাত্রিরে তোর বাড়ি উঠি মারে। এর খাওয়া বস করবো। তুই যা, তোর প্যান্টের পর ফুটি দেবো, যা। আচ্ছা যা। এই তুই কেন আসলি সেই কথাটা বল। দাদা আমি আসতো উনি কেন আসলি? একটু তোরা হ্যাঁ। প্রত্যেকদিন দিনের বেলা রাতের বেলা তোর ঘরে ঢোকে। আচ্ছা। আমার মনে হয় সন্দেহ জেগেছে, হ্যাঁ। মনে হয় তোর বউয়ের সঙ্গে প্রেম আছে। ওই কেসটা ধরবো বলে আজকে তোর বাড়ি এসেছি। তা আমি জানি চোর না হলে চোর ধরতে পারে না। লেখে দিলাম। এই, বড় চোর সোজা হয়ে দাঁড়া। তুই কত টাকা পাস? 200 টাকা। কি মিথ্যে কথা, 25 টাকা পায় বলে 200 টাকা। হ্যাঁ, আমি কি তোমার কাছে কোনদিন চাইছি? না মা গো, মিথ্যে কথা বলবো নি, কোনো দিন চায় না, খালি পেটি পেটি দিন তো যাচ্ছে। দাদা ও কথা বলতেছো? ও বৌদি বল। চলে যাচ্ছি। আমি? শরীরটা একটু যত্ন নিয়ে। এই, বউটা তোর না বউটা আমার রে? না না, শরীরটা ভেঙে যাচ্ছে তো, ওই জন্য বলতেছি। আর তুই নয় নিয়ে চলে যা। এই, নিয়ে গিয়ে কি করবো? খাওয়াতে পারবো নি। ও খাওয়াতে পারবে না, পরের বউয়ের সঙ্গে প্রেম করে নেবে আগে, তাই না? এই, কে প্রেম করেছে? আমি প্রেম করি না। ও বৌদি বল। চলে যাই। যা। হ্যাঁ, দাদা চলে গেলে আরে হ্যাঁ, একটু খবরটা দিও। এই, তোরে মাস্টার তো ভাই হাজির হয়েছে বাড়ি সব। বাবা আমাদের খুনি তো দোকান পেতে বসে আছে গো। মনে হয় আমি যখন ঘরে থাকি না, আমার ঘরের পেছনে সন্ধ্যার পরে লোকের তো লাইন পড়ে যায়। খোকা, তুই তো কাজে চলে গেলি, হ্যাঁ। হুট করে আমার বাড়ি এলি কেন বাবা? মা তো আমি 50 ফোন করে বলছি হ্যাঁ। যে তোমরা সাবধানে থেকো, বলো তোমার চিন্তা করতে আমার, তোমার কাছে তুমিই করো। আচ্ছা মা তুমি বলো তো, আর ফোনটা না কেটে শুনি তার সঙ্গে প্রেমের গল্প করছে। আমি তো শুনে অবাক হয়ে গেছি। আচ্ছা মা, তার উপর যদি প্রেম করে সেই কথা সে যদি নিজের কানে শোনে, আচ্ছা। তাকে বাধা ঠিক থাকতে পারে? আর 3 মাস থাকবো বলে গেছিলাম, তাকে এই কথা শোনার পরে কোনো পুরো 3 মিনিটকে থাকতে পারে? হ্যাঁ। এটা সত্যি বলে যাচাই করবো বলে আমি ঘরে চলে এসে দেখি না, সে সারা কার্তিক সেজে বসে আছে, আর এ তো সেবা দিয়ে যাচ্ছে। খোকা, তুই তো বাইরে থাকিস, বৌমাকে একদিন বলছি, বলি বৌমা ছেলেকে ফোনটা লাগাও না, একটু কথা বলি। বলে আমার ব্রাদারশ্রী। এই দেখ, একই তো ঋণ ডাল মাল সোজা হয়ে থাকলা। তোর বাবাও তো বাইরে থাকে। হ্যাঁ। একদিন বৌমাকে বলছি, বলি বৌমা তোমার শ্বশুরকে ফোনটা লাগাও না, একটু কথা বলি। বলে আমার টাওয়ার নেই। আমি সত্যি কথা এই, বলুন আমি কথা বলতে হয়। জানিস খোকা, মা, এই কথাটা আমি তোকে বারবার বলতে চেয়েছিলাম, আমি তোর মা ভরসা করে বলতে পারিনি রে বাবা। তাই আমি বলি খোকা, তুই যেখানে থাকিস না কেন, তুই এই ধানের বস্তাটা নিয়ে যা। কেন জানিস? আজকে শুক্রেন্দ্রের সাথে ধানের বস্তা ফুটো করেছে, দুদিন বাদে ফেলে দিয়েছে। সব ধান নিয়ে গর্তের ভিতরে ঢুকে যাবে, সারা বছর সংসারে তোরা খুঁজে পাবি না। তাই জানিস বলি বাবা, তোর বউ আমাকে শাশুড়ি বলে কোনোদিন মানে না, আমাকে মা বলে সম্মানও করে না। তোর বউয়ের কথায় থাকবো না বাবা, তোর বউয়ের কথা তুই থাক, তোর বউয়ের কথা আমি থাকবো না রে বাবা, আমি থাকবো না। ও আমার বউ মা, আমি তো তোমার নিজের পেটের মেয়ে হতাম না, কি পারতাম এইরকম ভাবে ফেলে দিয়ে তুমি চলে যেতে? বৌমা, আমি তো তোমার শাশুড়ি, আমি তোমার গর্ভধারিণী মা নয়। বর্তমান দিনের সংসারে যদি শাশুড়িকে নিজের মা ভাবতো, তাহলে প্রত্যেকটা সংসার ধরে ছাড়খাড় হতো না, শ্বশুর শাশুড়ি আলাদা হতো না। জানিস বাবা, তোর বাবাকে নিয়ে আমি আলাদা খাবো,
তোমার মা বলতে বাচ্চা করতে আমি তোমাকে বিশ্বাস করে তোমাকে ভালোবাসা করে বিয়ে করেছিলাম, তোমাকে করুণা করেছিলাম, তোমাকে বিশ্বাস করে ভগবানকে তোমার কাছে রেখে একটু অর্থের জন্য, একটু সংসার শান্তির জন্য আমি দিনের পর দিন রাতের পর রাত বাইরে পড়ে থাকি। তুমি যে সর্বদা সুযোগ নিয়ে বড় হয়ে গেছে, আজকে তোমার জন্য আমার গর্ব ভাইলি মা আমাকে ভুল বুঝে এখান থেকে চলে গেল, আজকে তোমার জন্য আমার সাধারণ সংসার ভেঙে দলমল হয়ে গেল। তাই বলছি ও ভগ্নে তুমি আমার সামনে দাঁড়িয়ে থেকো না, এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও। তুমি ঠিকই বলেছো, বর্তমান সমাজে আমাদের মতো কিছু বাড়ি না, স্বামীরা যদি বাড়িতে থাকে তাহলে আমরা নির্যাতন করি, আর তাদের তারা বিদেশে চলে যায়। আমাদের হাতে তো বড় বড় মোবাইল রয়েছে, আমরা তো বড়টাই লিপ্ত হয়ে গেছি। তাই আমি প্রত্যেককে হাতের করে বলে যাই, আমি যেটা করেছি, এরকম ভুল তোমরা কেউ করো না। আর আমি অনেক বড় ভুল করে ফেলেছি গো, এগুলির কোনো ক্ষমা হয় না। তবু তোমার যদি পায়ে ধরে আমি ক্ষমা চাইছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার নিঃশ্বাসে আমি বিশ্বাস করি, কথা বলেছিল বহুবার, কারো কথা কানে ধরিনি। তোমার নিঃশ্বাসে আমি বিশ্বাস করি, কথা বলেছিল বহুবার, কারো কথা কানে ধরিনি। তোমার নিঃশ্বাসে আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি।